আমাদের ট্রেন রামপুরহাটে চলে এসেছে। এই যে প্ল্যাটফর্ম চত্বর, ট্রেনটা আধ ঘন্টা মতন লেট আছে। এখন আমরা যাব অটো স্ট্যান্ডের দিকে। এখান থেকে অটো নেব, নিয়ে তারপরে আমরা পৌঁছে যাব তারামায়ের মন্দিরে। হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেই রওনা দিলাম মৌলাক্ষী মাতার মন্দির দর্শনে। এই মন্দিরটি রামপুরহাট থেকে ৯-১০ কিলোমিটার দূরে অবস্থিত, ঝাড়খণ্ড বর্ডারে। চলুন দেখা যাক। আমি এখন এসে হাজির হয়েছি মৌলক্ষা মন্দিরে। এই যে মন্দিরের গেট পেছনে, ভেতরে মন্দির আছে। এটা হচ্ছে বলা হয় এখানে তারাপীঠের যে তারামা আছে তার দিদি এখানে আছেন, মৌলক্ষা মাতা। চলুন ভেতরটায় গিয়ে দেখা যাক। এই মন্দিরটি মালুটি গ্রামে অবস্থিত, যেটি ঝাড়খণ্ডে রয়েছে। এই মন্দিরের যে তোরণটি আছে প্রবেশদ্বারে, সেটি সদ্য নির্মিত বলেই মনে হচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি একটি প্রাচীন মন্দির দেখতে। ব্রিটিশ আমলে এই অঞ্চলটি সাঁওতাল পরগনার অন্তর্গত ছিল। তখন যে কটি সাঁওতালি গ্রাম ছিল, এই গ্রামটি তাদের মধ্যে অন্যতম। এখানকার রাজা এই গ্রামটি করমুক্ত অঞ্চল হিসেবে পেয়েছিলেন এবং তিনি স্বপ্নাদেশ পেয়েই এই মন্দিরটি জঙ্গলের মধ্যে খুঁজে পেয়েছিলেন। তারপরে তার চেষ্টায় এখানে মাকে প্রতিষ্ঠিত করা হয় এবং মা এখানে দুর্গার আরেক রূপে পূজিত হন। এখানে কালী পুজোর সময় মোষ, ছাগ সব বলি দেওয়া হয়। মন্দির চত্বরটি বেশ বড়সড়। চলুন আমরা মায়ের দর্শন করি। মা এখানে ধরহীন, শুধু মস্তকেই অবস্থান করছেন। অপরূপ সুন্দর এই মন্দিরটি আপনাকে দেখতে আসতেই হবে রামপুরহাট এলে। মা এখানে রয়েছেন তারামায়ের দিদি হিসেবেও। সাধক বামাখ্যাপা এখানে 18 মাস কাটিয়েছিলেন। তিনি এখানেই প্রথম সিদ্ধি লাভ করেছিলেন। এখানে তিনি পুজো করতেন। অনেকেই এখানে মানত করে সব সুতো বেঁধে গেছেন। এটা বামাখ্যাপার সাধন কক্ষ। তিনি এখানে বসেই মায়ের সাধনা করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। পাশের শঙ্খটি বামাখ্যাপা নিজে বাজাতেন। এখানে একটি শিব মন্দিরও রয়েছে টেরাকোটার। মন্দিরটি সংস্কার হয়েছে দেখে বোঝা যাচ্ছে এবং ভেতরের একটি শিবলিঙ্গ আছে, দেখেই বোঝা যাচ্ছে বহু পুরনো শিবলিঙ্গ এটি। মন্দির চত্বরটা বেশ খোলামেলা, সুন্দর, চারিদিকে সবুজ ঘেরা। মায়ের মন্দির, যেটা একটু আগেই দর্শন করলাম। এখন সামনেটা বেশ ফাঁকা হয়েছে। এখানেই মামদেব পুজো করতেন এসে। চত্বরে একটা নিম গাছ আছে, অনুষ্ঠানাদি হয়।
দাদা একটু বাজান দেখি। মামার বাড়ি এটা হচ্ছে সাধক বামাখ্যাপার বামাখ্যাপার মন্দির, এটা চালাঘর ছিল। দিয়ে ও মাঠে মাঠে চলে আসতো এখানে। 2 বছর ছিলেন, তারপরে তারাপীঠ সিদ্ধি লাভ করে ওখানে পূজারি হয়ে যায়। দিয়ে তারপরে আবার মামার বাড়ি ওখানে আছে। তারপরে 108টা মন্দির আছে গোটা গ্রামে, আটকালি আছে। অনেক কিছু আছে। হ্যাঁ, এই সোজাই চলে যেতে হবে। আচ্ছা, টেরাকাটার কাজ করা মন্দির আছে। মৌলক্ষ্মী মাতা এখানে দুর্গার আরেক রূপে পূজিত হন। ধরহীন শুধুমাত্র মস্তকেই মা এখানে অধিষ্ঠান করছে। কথিত আছে তারাপীঠের তারামার দিদি রূপে তিনি এখানে প্রতিষ্ঠিত। বৌদ্ধ তন্ত্র সাধকরা এখানে পুজো করতেন শক্তি পীঠ রূপে, তাই এই স্থানটি যথেষ্ট খ্যাতি আছে। এই গ্রামে বেশ কিছু টেরাকোটার শিব মন্দির আছে। সময়ের অভাবে আর প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা এবার আর সেটা দেখা হলো না। যতটা পারলাম আপনাদের দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা।